Xiaomi Redmi Note 13 Pro Plus 5G Xiaomiর লেটেস্ট একটি ফোন। আজকে আমরা Xiaomiর 200 মেগাপিক্সেলের এই স্পেশাল ফোনটি সম্পর্কে জেনে নিব এবং জেনে নিব এই ফোনটির মূল্য কত। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো জানেন Xiaomiর এই ফোনটি অনেক আগেই লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। এই ফোনটি লঞ্চ হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখে। এই ফোনটিতে আপনি পাবেন 5G, LTE, ইভিডিও, HSPA, CDMA এবং GSM। ফোনটির বডি বিল্ড করা হয়েছে গ্লাস ফ্রন্ট, গরিলা গ্লাস ভিক্টাস, গ্লাস ব্যাক, সিলিকন পলিমার্ক, ইকো লেদার দিয়ে। এই ফোনটিতে আপনি পাচ্ছেন IP68 ডাস্ট অবলিক ওয়াটার রেসিস্ট্যান্স। এই ফোনটিতে আছে অ্যামোলেড 68B কালার্স 120 হার্জের ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন 1220x2712 পিক্সেল, 20:9 রেশিও। ডিসপ্লেতে আপনি অলওয়েজ অন ডিসপ্লে সার্ভিস পাবেন। ফোনটির প্ল্যাটফর্ম, এই ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 13, আপগ্রেডে আপনি 14 পাবেন, হাইপার ওএস। এই ফোনটির চিপসেটে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা 4 ন্যানোমিটারের প্রসেসর, সিপিইউ অক্টা-কোর 2x2.8 GHz, Cortex A715 and 6x2.0 GHz, জিপিইউ মেইলি G610MC4। এই ফোনটি অনেক কয়েক ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে 256GB স্টোরেজের সাথে 8GB র্যাম, 256GB স্টোরেজের সাথে 12GB র্যাম, 512GB স্টোরেজের সাথে 8GB র্যাম, 512GB স্টোরেজের সাথে 12GB র্যাম এবং 512GB স্টোরেজের সাথে 16GB র্যাম। ফোনটির মেইন ক্যামেরায় দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনটির ক্যামেরা ফিচারে আপনি পাবেন ডুয়াল এলইডি, ডুয়াল টোন ফ্ল্যাশ, এইচডিআর প্রানামো এবং ইত্যাদি ফিচারগুলি। ভিডিও রেকর্ড করা যাবে 4K এবং সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনি 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরায় আপনি পাচ্ছেন এইচডিআর প্রানামো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলের। এই ফোনটির লাউড স্পিকার আছে। ফোনটিতে কোনো প্রকার 3.5mm জ্যাক আপনি পাচ্ছেন না, হয়তো খুব মিস করবেন। ফোনটির কমন কিছু ফিচার, ভলান, ব্লুটুথ, এনএফসি পাচ্ছেন, রেডিও নেই এই ফোনটিতে এবং এই ফোনটির ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি। ফোনটির সিকিউরিটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, অ্যাক্সিলোমিটার, জিরো, প্রক্সিমিটি কম্পাস। এই ফোনটির ব্যাটারিতে আছে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি লিও-পিও। ফোনটির চার্জিংয়ে আপনি পাচ্ছেন 120 ওয়াট সুপার ফাস্ট চার্জিং। 1% থেকে 100% চার্জ হতে সময় লাগবে সর্বোচ্চ 19 মিনিট। Xiaomiর এই কালারফুল ফোনটির কালার, এই ফোনটি আপনি মিডনাইট ব্ল্যাক বা ফুশিয়ন ব্ল্যাক এই নামে একটি কালারে পাচ্ছেন, মুনলাইট হোয়াইট বা ফুশিয়ন হোয়াইট নামে একটি কালারে পাচ্ছেন, এরোরা পার্পেল বা ফুশিয়ন পার্পেল নামে এই কালারেও পাচ্ছেন এবং এই ফোনটির স্পেশাল যে কালারটি কেমো গ্রিন বা সবার যে চয়েস এই কেমো গ্রিন, এই কয়েকটি কালারেই এই ফোনটি বাজারে অ্যাভেলেবেল। প্রিয় বন্ধুরা, এবারে আসি আমরা Xiaomi Redmi Note 13 Pro Plus 5G এই ফোনটির মূল্য নিয়ে। এই ফোনটির প্রথমে আমরা ইউএস ডলার মূল্য নিয়ে কথা বলবো, এরপরে বাংলাদেশের মূল্য নিয়ে কথা বলবো। এই ফোনটি যদি আপনি amazon.com থেকে নিতে চান তাহলে 256GB স্টোরেজের সাথে 8GB র্যাম আপনাকে গুনতে হবে $382 এবং 512GB স্টোরেজের সাথে 12GB র্যাম যদি আপনি নেন তাহলে আপনাকে গুনতে হবে $369 এবং এই ফোনটি যদি আপনি আলিএক্সপ্রেস থেকে নিতে চান তাহলে আপনি পাবেন 256GB স্টোরেজের সাথে 12GB র্যাম
$329 মাত্র। এবারে আসি আমরা Xiaomi Redmi Note 13 Pro Plus 5G এই ফোনটির বাংলাদেশী মূল্য নিয়ে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন Xiaomiর এই ফোনটি এখন পর্যন্ত বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি। সেহেতু মূল্যটা নিয়ে কিছুটা আপ ডাউন থাকতেই পারে। তবুও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফোনটির মূল্য কত। 256 জিবি স্টোরেজের সাথে 8 জিবি র্যাম এই ফোনটি যদি আপনি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 38,000 টাকা। 256 জিবি স্টোরেজের সাথে 12 জিবি র্যাম এই ফোনটি যদি আপনি নিতে চান আনঅফিসিয়াল ভাবে তাহলে আপনাকে গুনতে হবে 43,000 টাকা এবং 512 জিবি স্টোরেজের সাথে 12 জিবি র্যাম যদি আপনি এই ফোনটি নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 46,000 টাকা মাত্র। তবে এগুলি আনঅফিসিয়াল। আর যদি আপনি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, মানে অফিসিয়ালি নিতে চান, তাহলে আপনাকে গুনতে হবে 50 থেকে 55,000 টাকা মাত্র। তবে প্রাইস আপ ডাউন এবং ভেরিয়ান্ট ভেদে ভিন্ন ভিন্ন হতেই পারে। আমি যে প্রাইসগুলি বলেছি এগুলি আপাতত আনঅফিসিয়াল প্রাইস থেকেই বলেছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের Xiaomi Redmi Note 13 Pro Plus 5G ফোনটির মূল্য এবং রিভিউ নিয়ে ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি নুসাইবা টেককে আপনি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।